ওয়ালাইকুম ভাই দাস, কি অবস্থা সবার? আশা হিসাবে ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এমএপি ব্লগস। তো আজকে আমি কথা বলবো প্রতিদিন বাইক বাইর করার আগে যেসব বিষয়গুলো আপনার মাথায় রেখে বাইকটা বাইর করতে হবে, বা যেসব জিনিসগুলো আপনার বাইকের চেক করে বাইর করবেন, সেই সব বিষয় নিয়ে আজকে কথা বলবো। তো চলেন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো আপনি যদি বাইকটা বাইর করেন, মানে আপনার বাইকটা নিয়ে বাইরে যাচ্ছেন, তাহলে আপনার যেসব বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে বা যেসবগুলো বিষয়গুলো আপনার বাইকে চেক করতে হবে, তার ভিতরে সর্বপ্রথম যে বিষয়টা সেটা হলো বাইকের ব্রেক ঠিকমতো কাজ করতেছে কি না। তো আপনার বাসার বাইরেই চেক করে দেখবেন যে আপনার বাইকটার ব্রেকটা ঠিকমতো কাজ করতেছে কিনা, মানে ব্রেকটা ঠিকঠাক আছে কিনা। দেন দ্বিতীয় যে বিষয়টা চেক করবেন সেটা হলো ফুয়েল ক্যাপাসিটি। তো আপনার বাইকের ফুয়েল ক্যাপাসিটি কেমন আছে সেই বিষয়টা লক্ষ্য রাখবেন। যে আপনার বাইকের যদি ফুয়েল সেরকমভাবে না থাকে তাহলে অবশ্যই ফুয়েল নিয়ে বের হতে হবে। তো আপনি একটা আন্দাজ করে নেবেন যে আপনার বাইকে যতটুকু ফুয়েল আছে ততটুকু দিয়ে কি আপনি পাম্প পর্যন্ত যেতে পারবেন, বা আপনার গন্তব্য পর্যন্ত যেতে পারবেন, বা আবার আসতে পারবেন। সেই বিষয়টা মাথায় রেখে আপনি বাইকটা বাইর করবেন। তিন নম্বর বিষয়টা হলো আপনার বাইকের চেন। আপনার বাইকের চেনটা যদি শুকনা থাকে তাহলে চেন থেকে অদ্ভুত ধরনের শব্দ হইতে পারে। তো চেষ্টা করবেন যদি আপনার বাইকের চেনটা পরিষ্কার না থাকে বা আপনার যদি শুকনা থাকে তাহলে লুব্রিকেশন করে বাইর হওয়ার, বা আপনার চেনটাতে একটু মোবিল দিয়ে বাইর হওয়ার। দেন 4 নম্বর পয়েন্টটা হলো আপনার বাইকের ইলেকট্রনিক্স আইটেম ঠিক আছে নাকি, মানে ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো আছে সেইগুলো আপনার ঠিকঠাক আছে নাকি, ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি, সেই জিনিসটা চেক করবেন। দেন তার ভিতরে হলো আপনার যেমন বাইকের হর্ন ঠিক মতো কাজ করতেছে নাকি। দেন তারপরে আপনার বাইকের লাইট ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি। দেন তারপরে বাইকের ইন্ডিকেটর ঠিকঠাক কাজ করতেছে নাকি, বাইকের ব্যাক লাইট ঠিকঠাক মতো কাজ করতেছে নাকি। এই সব জিনিসগুলো মাথায় রাখবেন, মাথায় রেখে দেন তারপরে বাইকটা বাইর করবেন। দেন তারপরে পয়েন্টটা হলো আপনি যদি হাইওয়েতে ওঠেন, মানে হাইওয়েতে রাইড করতে যাচ্ছেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হলো আপনার বাইকের লুকিং গ্লাস। আপনার বাইকে লুকিং গ্লাস আছে কিনা সেটা দেখে নেবেন। যদি আপনার বাইকে লুকিং গ্লাস না থাকে আর আপনি যদি হাইওয়েতে রাইড করেন তাহলে অবশ্যই লুকিং গ্লাসটা লাগাই নেবেন। লাগাই নিলে হবে কি, আপনার পিছন থেকে যে যানবাহনগুলো আসবে আপনাকে ওভারটেক করবে, সেগুলো আপনার দেখতে সুবিধা হবে লুকিং গ্লাসের মাধ্যমে। আর যদি লুকিং গ্লাস না থাকে তাহলে আপনাকে একটু প্যারা নিতে হইতে পারে লুকিং গ্লাসের কারণে। পিছনে কি আসতেছে না আসতেছে সেটা দেখতে পাবেন না আপনি, এজন্য আপনার প্যারা হইতে পারে। দেন তারপরের বিষয়টা হলো আপনার সবথেকে জরুরি বিষয়, সেটা হলো আপনার বাইকের ডকুমেন্টস। দেন আপনার ডকুমেন্টস ঠিকঠাক মতো আছে কিনা সেগুলো আপনার দেখে নেবেন, সেগুলো ঠিকঠাক নিয়েই বের হবেন। আপনার অনেক সময় আপনার বাইর হয়ে গেলেন, ডকুমেন্টস নাই, তাহলে আপনার যদি ট্রাফিক পুলিশ আটকায় তাহলে আপনাকে মামলার সম্মুখীন হইতে পারে, বা আপনার অনেক ঝামেলার সম্মুখীন হইতে পারে। তো সেক্ষেত্রে যদি আপনার ডকুমেন্টস থাকে তাহলে তারা আর ঝামেলা করতে পারবে না বা মামলাও দিতে পারবে না। তো চেষ্টা করবেন আপনার বাইকের ডকুমেন্টসটা ঠিক রেখে দেন তারপরে বাইকটা নিয়ে বের হওয়া, ডকুমেন্টস সাথে নিয়ে বের হওয়া। তো এই সমস্ত কিছুই নিয়ে আপনার বাইকটা বাইর করবেন। মানে আপনি যদি বাইকটা নিয়ে বের হন তাহলে এই সমস্ত কিছুই নিয়ে বের হবেন, আর এই সমস্ত কিছু চেক করে বের হবেন। তাহলে আপনার রোডে, মানে রাস্তায় কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না, আর রাস্তায় কোনো বিপদের সম্মুখীন হতে হবে না। আর সবথেকে বড় কথা, আপনার বাইকের হেলমেট নিয়ে অবশ্যই বাইর হবেন। এই সমস্ত কিছুই নিয়ে বের হন, তাহলে রাস্তায় আশা করি না আপনার তো এই সমস্ত কিছু নিয়ে বের হন, আশা করি রাস্তায় কোনো প্রবলেমের সম্মুখীন হতে হবে না আপনাকে। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাই দিন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।